ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय कुशन्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। শ্রীমৎ স্বামী বাবুজানন্দজি মহারাজের পাশ্চাত্যে প্রদত্ত ইংরাজি বক্তৃতার বঙ্গানুবাদ থেকে আমরা ভগবদ্গীতার দিব্যবাণী হিসাবে ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ যেসব উক্তি দিয়েছেন সেইগুলি তার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা কীরকম আছে, কি আছে সেই নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমাদের কিছুদিনের আলোচনা শেষ হয়েছে 20-5। এখানে শ্লোক হচ্ছে ভগবদ্গীতার 12 অধ্যায় ভক্তিযোগের 18 থেকে 19। 18-19 এই দুইটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সম শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কণা কেনচিৎ অনিকেত স্থিরম অতির্ভক্তিমান মে প্রিয় নরহ। কে সব থেকে বেশি প্রিয় ভক্তির দিক থেকে, সেইটি অর্জুনকে শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন অর্জুনের প্রশ্নের উত্তরে। তো এই দুইটি শ্লোকেতে বলা হয়েছে সরলার্থ হিসেবে, যিনি শত্রু মিত্রে মান অপমানে শীত উষ্ণে সুখ দুঃখে সমস্ত বুদ্ধিসম্পন্ন, যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, স্তুতি বা নিন্দাতে যাহার তুল্য জ্ঞান, যিনি সংযত বাক, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, বিহাদিতে মমত্ববুদ্ধি বর্জিত এবং স্থির চিত্ত, ঈদৃশ ভক্তিবান ব্যক্তি আমার প্রিয়। এই যে গুণগুলির কথা এখানে বললেন, সেই গুণগুলি প্রত্যেকটি আলাদা আলাদা বিশ্লেষণ স্বামী অবধূত মহারাজ তার নিজের জীবনের জ্ঞানসিদ্ধ যে উপলব্ধি তার প্রেক্ষিতে তিনি আলোচনা করছেন একটু একটু করে নিয়ে। সেখানে তিনি এই প্রথমে বলছেন, প্রভু বলেছেন, যিনি বন্ধুকে ও শত্রুকে সমভাবে দেখেন, মানে ও অপমানে যিনি নিরপেক্ষ, গরম ঠান্ডা সুখ দুঃখ যার কাছে সমান, যিনি এইসব দ্বৈত স্থিতিতে ও জীবনের দ্বৈত অবস্থায় করুক, যিনি সব কিছুতে সন্তুষ্ট, যার গৃহ নেই, যিনি মানসিক ধৈর্য হারান না, যিনি সর্বদা ভক্তিপূর্ণ, তিনি পূর্ণ, আর তাই আমার প্রিয়। পৃথিবীর সকল মহৎ চরিত্র ব্যক্তিগণের মধ্যে এইসব গুণের প্রত্যেকটিই তুমি পাবে। মহারাজ বললেন তার নিজের অভিজ্ঞতা থেকে। এর কারণ হচ্ছে যে যখন পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়, বলতে কী বোঝায় সেটাও তিনি এখানে বলবেন। কিন্তু আসল কথা হচ্ছে পূর্ণতা প্রাপ্ত মানে হচ্ছে জীবনে ঈশ্বর লাভ করা। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যারা সেই ঈশ্বর লাভ করেছেন তাদের বলা হয় অল পারফেকশন, অল পারফেক্ট।
অর্থাৎ তিনি পূর্ণ। সেই পূর্ণ হলে তিনি ঈশ্বরের প্রিয়, সবথেকে ভক্তিমান হওয়া চাই। সাধারণত এই গুণগুলি আসে যারা জীবনে ঈশ্বর লাভ করেছেন, পূর্ণতা লাভ করেছেন, তাদের জীবনে এই গুণগুলি স্বভাবতভাবে প্রকাশিত হয়ে থাকে। তাই মহারাজ বলেছেন, পৃথিবীর সকল মহৎ চরিত্র ব্যক্তিগণের মধ্যে এইসব গুণের প্রত্যেকটিই তুমি পাবে। এই যে স্বামী অবনীন্দ্র মহারাজের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন, মিত্র ও শত্রুর প্রতি, যা এখানে শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মানে কি তিনি বিশ্লেষণ করে বলছেন, যতদিন আমরা এই আপেক্ষিক স্তরে আছি, অর্থাৎ পৃথিবীতে জন্ম মৃত্যুর যে বিভিন্ন পর্যায়ে আমরা এগিয়ে চলেছি, সে ততদিন আমাদের মিত্র ও শত্রু থাকবে। জগতে যখনই আমরা জন্মগ্রহণ করব এবং জন্ম মৃত্যুর অধীনে চলব, ততদিন আমাদের মিত্র ও শত্রু উভয়ই থাকবে, থাকা স্বাভাবিক। কিন্তু যখন আমরা দেখব যে জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব মানুষই অমৃতের আনন্দের সন্তান, এই যে শ্রীরামকৃষ্ণ লীলাপার্ষদ স্বামী অভয়ানন্দজি মহারাজের জ্ঞানের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন, কখন আমাদের মধ্যে সেই সমস্ত গুণাবলীর প্রকাশ হবে, যখন আমরা দেখব যে জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব মানুষই অমৃত আনন্দের সন্তান। এই যে জ্ঞানলব্ধ দৃষ্টি, জীব জন্তু প্রাণী মানুষ যা কিছু আমরা দেখব সবই ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরই সেসব রূপ ধারণ করে বর্তমান রয়েছেন। এই যে ঈশ্বর দৃষ্টি যখন আসবে, তাকে বলা হয় ঈশ্বর লাভ, তখনই এই সমস্ত গুণগুলির প্রকাশ আমরা দেখতে পাব। তাই বলেছিলেন যে পৃথিবীর সকল মহৎ চরিত্র ব্যক্তিগণের মধ্যে এইসব গুণের প্রত্যেকটিই তুমি পাবে। এলো স্বামী অভয়ানন্দ মহারাজের জীবনের নিজস্ব অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, কারণ তিনি কীভাবে সারা বিশ্বে ভারতের অধ্যাত্ম শাস্ত্রকে তুলে ধরেছেন। অধ্যাত্মবাদ অর্থাৎ আত্মিক উন্নতির রাস্তা যেমনভাবে ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে, সেইভাবে তিনি নিজেও তৈরি হয়ে জ্ঞান লাভ করে, ঈশ্বর লাভ করে জীবনে জগতে প্রচারে গিয়েছেন। বিভিন্ন পাশ্চাত্য দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন, সেখানে সেই ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী বা অন্যান্য মহাপুরুষদের বাণী, গ্রেট সেভিয়ার্স অফ দি ওয়ার্ল্ডে তিনি বলেছেন, সব বিভিন্ন অবতার পুরুষদের মুখনিসৃত বাণী তিনি সব তাদের কাছে তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে যারা এই অবস্থা লাভ করে সকলের মধ্যে সেই পূর্ণত্ব প্রাপ্তি হলে তারা এই বিশেষ গুণের অধিকারী হয়ে থাকেন। এইটি তো আমার বক্তব্য। অর্থাৎ যতক্ষণ না কেউ ঈশ্বর লাভ করছেন জীবনে, ততক্ষণ তাদের মধ্যে এই মহৎ গুণের প্রকাশগুলি আমরা দেখতে পাই না। কিন্তু বলছেন, যখন আমরা দেখব যে জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব মানুষই অমৃত আনন্দের সন্তান, এই যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টি থেকে যখন দেখব যে সকলেই তো আনন্দের সন্তান, অমৃতের সন্তান, তখন সকলেই মিত্র বলে মনে হবে, কোথাও শত্রু নেই। আর শত্রু যখন নেই তখন বন্ধু থাকবে কি করে? এইসব মহাদেব উক্তিগুলি এইরকম একেবারে তর্কের সিদ্ধান্ত। অর্থাৎ শত্রু থাকলে বন্ধু থাকা স্বাভাবিক, আর বন্ধু থাকলে শত্রু থাকা স্বাভাবিক, এগুলি আপেক্ষিক শব্দ। কিন্তু বলছেন যে একটা যদি না থাকে, শত্রু যখন নেই তখন বন্ধু থাকবে কী করে? অর্থাৎ শত্রুর ধারণা থাকলে তবে তো বন্ধুর ধারণা আসবে, আর বন্ধুর ধারণা থাকলে শত্রু ভাবনা আসবে। তা আমার কাছে শত্রু আর বন্ধু দুই সমান। তা যদি হয় তাহলে আমার যখন শত্রু নেই তখন বন্ধুও নেই। এই যুক্তিপূর্ণ কথা দিয়ে তিনি তার অভিজ্ঞতা থেকে সেইগুলি সাধারণ মানুষের স্তরের কাছে নিয়ে আসছেন। কারণ মিত্র ও শত্রু এ দুটি আপেক্ষিক সত্তা। বন্ধু ও শত্রু এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠলে, যতক্ষণই স্বামী অভেদানন্দের ছিল এই অভেদভাব, যার জন্য স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেছিলেন স্বামী অভেদানন্দ। এই কোনো কিছুর মধ্যে ভেদভাব তার ছিল না। এই দ্বিতীয় ভাবের মধ্যে যে ভেদভাব থাকে
কোনো কিছুর মধ্যে তার ভেদভাব ছিল না। তিনি এমনই সাধনা সিদ্ধির স্তরে উঠেছিলেন, যেখানে বলছেন বন্ধু ও শত্রু এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠলে আমরা সকলেই দিব্য স্তরে পৌঁছে যাই। এইভাবে আমরা সকল মানবের সম্বন্ধেই দিব্য উদার ভাবের উচ্চতর উপলব্ধিতে পৌঁছেছি। মহারাজ যেমন বলছেন, মহাপুরুষরা তিনি নিজেও তাই সে অবস্থায় পৌঁছেছেন। তাই বলছেন, অতএব পূর্ণতাপ্রাপ্ত মানুষ এইভাবে সকলের প্রতি উদার ভাবাপন্ন হন, যেমন ঈশ্বর হয়ে থাকেন সকলের প্রতি। এর অর্থ কী হলো? ঈশ্বর যেমন সকলের প্রতি ভেদ বুদ্ধিহীন, সকলকেই তিনি সমানভাবে জগতের সব কিছু জুগিয়ে যাচ্ছেন, আলো, বাতাস, আকাশ ইত্যাদি, সেই রকম তিনি তো ভেদ করেন না সত্য মিথ্যের মধ্যে। সেই রকম বলছেন এইভাবে সকলের প্রতি উদার ভাবাপন্ন হন, যেমন ঈশ্বর হয়ে থাকেন সকলের প্রতি। তাহলে এটা যদি আমরা বিপরীত দৃষ্টিভঙ্গি, বিপরীত দিক থেকে আমরা দেখি, তাহলে আমরা বলবো যে ঈশ্বরের কাছে সকলের মধ্যে ভেদ বুদ্ধি তাঁর দৃষ্টিতে থাকে না। অর্থাৎ যিনি এই অবস্থা প্রাপ্ত হন তিনি ঈশ্বরত্ব প্রাপ্ত হন, কারণ ঈশ্বরেরই সেই একমাত্র ক্ষমতা আছে যে কোনো ভেদ দৃষ্টিভঙ্গি তার থাকে না। তাই বলছেন ঈশ্বর যেমন হয়ে থাকেন সকলের প্রতি, ঈশ্বর যে কোনো দুষ্ট ব্যক্তি অথবা শুভ শক্তি সম্পন্ন এ সমস্ত মধ্যে কোনো ভেদ নেই। তিনি সূর্য স্রোতস্বতী রূপে সকলের কাছে আলো দিচ্ছেন, আকাশ রূপে সকলেরকে আশ্রয় দিচ্ছেন, বাতাস রূপে সকলের কাছে তিনি শ্বাস প্রশ্বাস নেওয়ার সুবিধা দিচ্ছেন। এইসব কিছু কিন্তু শুভ অশুভ নির্বিশেষে কোনো ভেদ করছেন না। ঈশ্বরের এটি স্বভাব, ঈশ্বরের কাছে কোনো ভেদ নেই। তিনি সকল মানে তুচ্ছাতি তুচ্ছ পিপিলিকা অর্থাৎ কীটপতঙ্গকেও তিনি খাদ্য এবং আলো, শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু, এসবই তিনি দিয়ে যাচ্ছেন। সেই রকম মানুষের মধ্যে দিয়েও যখন সেই শক্তির বিকাশ ঘটবে, তখন বুঝতে হবে যে তিনি পূর্ণতা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি ঈশ্বর লাভ করেছেন জীবনে। ঈশ্বরের মতন যখন ব্যবহার করতে পারছেন, তখন তিনি ঈশ্বরত্ব লাভ করেছেন, তাকেই বলে পূর্ণতা লাভ মনুষ্য জীবনে। শ্রীরামকৃষ্ণ বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই ঈশ্বরের মতন হয়ে যাওয়া, ঈশ্বরের যেমন কারোর প্রতি কোনো ভেদ দৃষ্টি নেই, উচ্চ নিচ ভেদ নেই, সেরকম মানুষের মধ্যেও সেই গুণাবলীর প্রকাশ আমরা দেখি যখন তারা এই উচ্চতর স্তরে পূর্ণতা লাভ করে থাকেন তখন। তাই বলছেন অতএব পূর্ণতাপ্রাপ্ত মানুষ এইভাবে সকলের প্রতি উদার ভাবাপন্ন হন, যেমন ঈশ্বর হয়ে থাকেন সকলের প্রতি। এরপরে বলছেন মান অপমান। এখানে যে বলা হয় সম শত্রু চ মিত্রে তথা মান ও অপমানয়। মান অপমান সম্বন্ধে তাঁর বক্তব্য স্বামী অভয়নাথ বলছেন, যিনি এই জগতে বাস করেন তার পক্ষে অপমান অতীব আঘাতস্বরূপ। কিন্তু আমরা যদি মান ও অপমান এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠতে পারি, তবে কেউ যদি আমাদের অপমানসূচক কথা বলে অথবা এমন ব্যবহার করে যা খুব বাঞ্ছনীয় নয়, তবে আমরা বাধ্যত আমাদের প্রতিক্রিয়া নাও দেখাতে পারি। কিন্তু যদি আমরা মনকে ঊর্ধ্বে ধরে রাখতে পারি এবং জগতে অবিচলিত থাকতে পারি, তবে সেই অবস্থাই হবে সব থেকে ভালো। এই ভগবদ্গীতার এই ধরনের অনেক বড় বড় পণ্ডিতরা তারা ব্যাখ্যা দিয়েছেন, টিকাকাররা টিকা করেছেন, অর্থ দিয়েছেন, কিন্তু স্বামী অভয়নানন্দের সাধারণ ভাষায় সকলের পক্ষে গ্রহণীয়। এই জন্য এই অধ্যায়ের নামকরণ করেছেন ঈশ্বর চেতনা সর্বজনলভ্য ও সর্বজনীন। যেটা আমরা মনে করি অধ্যাত্ম জগতের পূর্ণতা লাভ করা জীবনের শেষ অভিজ্ঞতা এবং শেষ পর্যায়ে যখন মানুষ উঠবে, সাধন সিদ্ধি লাভ করবে ঈশ্বরের কৃপায়, তখন সে এই পূর্ণতা লাভ করে। এসবই কিন্তু স্বামী অভয়নানন্দ বলছেন কি তাঁর দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলছেন ঈশ্বর চেতনা, অর্থাৎ আমরা যে ঈশ্বর স্বরূপত ঈশ্বর সর্বজনলভ্য, অর্থাৎ যে কেউ করতে পারে ইচ্ছে করলে, কারণ তার মধ্যে আত্মা রয়েছেন, আত্মাতেই এই সমস্ত শক্তি, অনন্ত শক্তি লুকিয়ে আছে। সুতরাং সেই শক্তির বিকাশ সাধন করা সাধন সাপেক্ষ। সাধনা সিদ্ধি লাভের দ্বারা আমরা সেই শক্তি প্রকাশ করে দেখাতে পারি। সেটি সর্বজনলভ্য এবং সর্বজনীন।
সব স্তরের মানুষই সেই অবস্থা উঠতে পারে, সাধন সিদ্ধি লাভ করতে পারে ঈশ্বরের কৃপায়। তাই এখানে বলছেন মিত্র ও শত্রুর প্রতি যে কথা এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, মহারাজ বলছেন যতদিন আমরা এই আপেক্ষিক স্তরে আছি ততদিন আমাদের মিত্র ও শত্রু থাকবে। কিন্তু যখন আমরা দেখব যে জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব মানুষই অমৃত আনন্দের সন্তান, এই দৃষ্টি যখন আমরা পাবো আমাদের আসবে সাধনের মাধ্যমে, তখন সকলকেই মিত্র বলে মনে হবে, কোথাও শত্রু নেই। আর শত্রু যখন নেই তখন বন্ধু থাকবে কী করে? এই দুটো তো পারস্পরিক আপেক্ষিক। শত্রু থাকলে মিত্রভাব থাকবে, আর মিত্রভাব থাকলে শত্রুভাব আসবে। এটা মনের এইরকম প্রকাশ আমরা দেখে থাকি। যে কোনো একটাকে গ্রহণ করলে আর একটা তার বিপরীত ভাবনাটা এসে যাবে। তাই বলছেন শত্রু যখন নেই, অর্থাৎ শত্রুভাব যখন আমার মনে নেই, তখন বন্ধুভাব কী করে আসবে? শত্রুভাব এলে বন্ধুভাবটা মনে আসবে, আর বন্ধুভাব মনে থাকলে শত্রু। কেউ বন্ধু আছেন আর একজন শত্রুর মতো কথা বলছে, তখন আমরা দেখো ওই লোকটি আমার বন্ধু আর এই লোকটি আমার শত্রু। এই উভয় না থাকলে, আপেক্ষিক না হলে তাকে আমরা নির্দেশ করতে পারি না। এই জন্যে একটাকে যদি আমরা নির্দেশ করি তাহলে আরেকটাকেও আমাদের ভাবতে হবে। কিন্তু যখন আমি সকলের মধ্যে একটাই দেখব, একমেবা দ্বিতীয়ম, এক অদ্বিতীয় বস্তুকেই যখন আমি দেখব আমার দৃষ্টিতে সাধনায় সিদ্ধি লাভ করে, তখন শত্রুও নেই আর বন্ধুও নেই। কারণ মিত্র শত্রু এ দুটি আপেক্ষিক সত্তা। দেখুন স্বামী অভিনন্দের ব্যাখ্যায় একদম সম্পূর্ণ ভিন্ন পথে চলেছে। সর্বসাধারণের জন্যে সবচেয়ে সোজা ভাষায় তিনি এইগুলো তত্ত্বকে সকলের সামনে সর্বজনীন করে তুলছেন। এগুলো লুকিয়ে রাখছেন না কোনো বিশেষ বিশেষ পণ্ডিত বা বিশেষ বিশেষ সাধন সিদ্ধ মানুষের কাছে, যে তারা ছাড়া এ আর কেউ পারবে না, তা নয়। সর্বজনীন একমাত্র মহারাজের দৃষ্টিতেই এটা বলছে, সকলেই সে আত্মশক্তিকে সেই পথে চালিত করতে পারে ইচ্ছে করলে। তাই বলছেন বন্ধু ও শত্রু এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠলে আমরা সকলেই দিব্যস্তরে পৌঁছে যাই। এক কথায় মহারাজের এই সমস্ত বক্তৃতার মধ্যে একটা বিশেষ বিষয় ছিল, যেটি তার অন্যান্য গুরু ভাতাগণ সবসময় বোধ করতেন। সেটি হচ্ছে স্বামী অভয়ানন্দ মহারাজ যখন কিছু বলতেন কোনো বিষয় নিয়ে, খুব সাধারণ স্তর থেকে, সাধারণ দৃষ্টান্ত থেকে তার কথাবার্তা বলতে বলতে তিনি একেবারে চরম স্তরের যে উপলব্ধি, সেই যে দৃষ্টিভঙ্গি, সেই কথা তিনি একই সঙ্গে নিয়ে এসে ফেলেন। কখন যে তিনি সেই উচ্চ মার্গে তার মন নিয়ে যান সেটি কেউ ধরতে পারত না। কিন্তু দেখা যায় তিনি ঠিক সেই অতি অল্প সময়ের মধ্যেই তার বক্তৃতাতে তিনি তার যে চরম উপলব্ধি, সেই চরম উপলব্ধি ঈশ্বরের যে একত্ব, একমেবা দ্বিতীয়ম, সেই জ্ঞান, সেটি তা পরিস্ফুট হতো তার বাক্যের মাধ্যমে। তাই বলছেন এইভাবে আমরা সকল মানবের সম্বন্ধেই দিব্য উদারভাবের উচ্চতর উপলব্ধিতে পৌঁছেছি। অতএব পূর্ণতাপ্রাপ্ত মানুষ এইভাবে সকলের প্রতি উদার ভাবাপন্ন হন, যেমন ঈশ্বর হয়ে থাকেন সকলের প্রতি। এই মিত্র ও শত্রুর প্রতি এই যে দ্বিত্ব ভাব, এটা কীভাবে দূর করা যাবে সেটি তিনি এখানে বুঝিয়ে দিলেন। যখন আমরা সকলের মধ্যেই এক অমৃতের সন্ধান পাবো, আনন্দের সন্ধান পাবো, এক ঈশ্বরী সকলত্ব রয়েছেন, একমেবা দ্বিতীয়ম, অর্থাৎ বেদান্তের চরম উপলব্ধি, সেটা যখন আমাদের থাকবে, তখন আমাদের মধ্যে ওই মিত্র ও শত্রু এই যে দুটি শব্দ আমাদের কাছে অর্থহীন হয়ে পড়বে। এবং সেইটি হচ্ছে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। ঈশ্বরের তাই শক্তি, তার কাছেও এই উচ্চ নীচ এই ভেদভাব নেই। মিত্র শত্রুর প্রতি বিভিন্ন আচরণ তিনি করেন না। আর সেইভাবে যখন আমাদের চিন্তায় এবং আমাদের বুদ্ধিতে যখন জ্ঞান জুড়ে হবে, সকলের মধ্যে তো একই অমৃত সন্তান, তার মধ্যে আত্মা রয়েছে, তাহলে সকলের মধ্যেই সেই শক্তি নিহিত রয়েছেন। স্বামী বিবেকানন্দ বলছেন ডিভিনিটি, এই ডিভিনিটি সকলের মধ্যেই আছে, দিব্যত্বকে বলে।
অর্থাৎ দিব্য শক্তির প্রকাশ প্রত্যেকের মধ্যে হতে পারে, এটা সার্বজনীন উনি বলছেন, আর সর্বজনলভ্য। এই দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবদ্গীতার এই বাণীর ব্যাখ্যা বা বিশ্লেষণ কোনো টিকাকার বা বিখ্যাত শাস্ত্রকার করেননি ইতিমধ্যে স্বামী অভেদানন্দ মহারাজের আগে। তাই এইটি আমাদের অত্যন্ত মূল্যবান যে সাধারণ স্তরে যে কোনো মানুষ, হ্যাঁ আমার আর কী হবে, আমি আর এসব বিক্রি বুঝি, আমরা এই ক্ষুদ্র মানুষ, আমরা গরিব মানুষ, দিনহীন, এসব ভাবনা একেবারেই থাকবে না। সমস্তই আমি অমৃত স্বরূপ, আমার প্রকৃত স্বরূপ ঈশ্বর। সেই ঈশ্বরের ধ্যান চিন্তা বা সাধন করে যখন দেখব তার সঙ্গে আমাদের অভেদ বলে কিছু নাই, অভেদত্ব ভাবনা যখন আমাদের মন থেকে দূর হবে, তার চিন্তা করতে করতে, যেমন শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বলেছেন যে আরশোলা যখন সেই কাঁচ পোকাকে চিন্তা করে ভয়ে স্তব্ধ হয়ে যায়। একটা আরশোলার সামনে যদি একটা কাঁচ পোকা এসে দাঁড়ায়, কাঁচ পোকা আরশোলা ধরে খায়, তা আরশোলা তখন ভয় হয়ে একবারে স্থির হয়ে যায়, আর চলতে পারে না। ইচ্ছে করলে সে উড়ে যেতে পারে, কিন্তু সে সময় তো আর সে বোধ থাকে না, নিজেকে হারিয়ে ফেলে। তো এই যে কিছুদিন সেভাবে চলে, তারপরে দেখা যায় সে নিজেই কাঁচপোকা হয়ে গেছে আরশোলাটি। অর্থাৎ এই দৃষ্টান্ত দিয়ে ঠাকুর বুঝিয়েছেন যে ঈশ্বরের ভাবনা করতে করতে নিজেই ঈশ্বর হয়ে যায়। কাজে এই ঠিক সেই একই শাস্ত্র দ্বারা আমরা দেখি যে মানুষ যখন প্রত্যেকের মধ্যে এবং নিজের মধ্যেও সেই একই অমৃত স্বরূপ আত্মার অধিষ্ঠান দেখে এবং সেটা উপলব্ধি করতে পারে, তাহলে সে নিশ্চয়ই সেই ঈশ্বর চেতনা লাভ করে বা পূর্ণতা লাভ করে, এই জীবনে যা লক্ষ্য। তাই বলছেন আমরা দেখব যে জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব মানুষই অমৃত আনন্দের সন্তান, তখন সকলকেই মিত্র বলে মনে হবে। কোথাও শত্রু নেই। শত্রু যখন নেই তখন বন্ধু থাকবে কী করে? একটা থাকলে আরেকটা আসবে চিন্তা, কিন্তু যখন শত্রুভাব না থাকে মনে, তাহলে মিত্রভাবে চিন্তাও আসবে না, আর মিত্রভাব এলে তখন শত্রুভাবে চিন্তাও আসবে না। যে কোনো একটা ভাবে সিদ্ধ হতে হবে। সেই ভাবটা কি না, আমাদের সকলের মধ্যে একই অদ্বিতীয় ঈশ্বর রয়েছেন, সে যত নিম্ন প্রাণী হোক না কেন, সেখানে সকলের মধ্যে একই শক্তির অধিষ্ঠান রয়েছে। যদিও বিকাশ থাকে না, কিন্তু অধিষ্ঠান রয়েছে। কারণ মিত্র ও শত্রু এ দুটি আপেক্ষিক সত্তা। বন্ধু ও শত্রু এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে উঠে আমরা সকলেই দিব্য স্তরে পৌঁছে যাই। এইভাবেই আমরা সকল মানবের সম্বন্ধেই দিব্য উদারভাবের উচ্চতর উপলব্ধিতে পৌঁছেছি। অতএব পূর্ণতাপ্রাপ্ত মানুষ এইভাবে সকলের প্রতি উদার ভাবাপন্ন হন, যেমন ঈশ্বর হয়ে থাকেন সকলের প্রতি। এরপরে বলা হয়েছে যেমন শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। এবারে মান অপমান বলতে আমরা কি বুঝবো সেটা তিনি বিশ্লেষণ করে বলছেন। যিনি এই জগতে বাস করেন তার পক্ষে অপমান অতীব আঘাতস্বরূপ, কিন্তু আমরা যদি মান ও অপমান এই ভেদবুদ্ধির ঊর্ধ্বে উঠতে পারি, তবে কেউ যদি আমাদের অপমানসূচক কথা বলে অথবা এমন ব্যবহার করে যা খুব বাঞ্ছনীয় নয়, তবে আমরা বাহ্যত আমাদের প্রতিক্রিয়া নাও দেখাতে পারি, কিন্তু যদি আমরা মনকে ঊর্ধ্বে ধরে রাখতে পারি এবং জগতে অবিচলিত থাকতে পারি, তবে সেই অবস্থাই হবে সব থেকেই ভালো। অর্থাৎ এটি মনের উচ্চতর স্তরে থাকলে যে যতই মান দিক অথবা অপমান করুক, এগুলির মূল্য খুবই স্বল্প। সুতরাং সে নিয়ে মাথা ব্যথা করার আমাদের কোনো প্রয়োজন নেই। এবং সেই ভাবটা আসবে কখন? যখন আমাদের মন সম্পূর্ণ সংযত হবে। অর্থাৎ আমরা মনকে সর্বাবস্থায় সংযত রাখতে পারবো, একমাত্র ঈশ্বর চিন্তার মাধ্যমেই এটা সম্ভব। যখন আমরা সব সময় অহরহ ঈশ্বর চিন্তার মধ্যে মগ্ন থাকতে পারি, তাহলে আমরা কিন্তু এই মান অপমান যে যা বলে সব তুচ্ছ হয়ে পড়ে। সুতরাং সেই ধ্যান ধারণা যাদের অভ্যস্ত, তারা কিন্তু সেইগুলিকে তুচ্ছ বলে সবসময় মন থেকে দূরে সরিয়ে দিতে পারে। মান অপমান বলতে কী বোঝায় মহারাজ বলছেন, যদি সেগুলিকে বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে যে তাদের মধ্যে কিছুই নেই। যে তোমার অন্তরস্থ দিব্য ভাবকে সম্মান দেয় না, সে তো অজ্ঞ।
তোমার মধ্যেও যে ঈশ্বর রয়েছেন, অমৃত স্বরূপ রয়েছেন, প্রকৃত স্বরূপই, সেখানে দিব্য ভাবকে সম্মান যে দিচ্ছে না, তাতে তো তার কোনো দোষ নেই, সে তো অজ্ঞ। সে তো ঈশ্বর লাভ করেনি জীবনে, সুতরাং সে তো তোমাকে অপমানও করতে পারে, আর দরকার হলে তোমার স্বার্থসিদ্ধির জন্য তখন তোমার সম্মানও করতে পারে। এটা তার দিক থেকে সত্যি, কিন্তু তোমার দিক থেকে তুমি যদি দেখো সংযতমনা হয়ে যে সবার মধ্যেই তো আত্মা আছেন, কিন্তু তার প্রকাশ কারোর মধ্যে আছে, কারোর মধ্যে নেই। সুতরাং যে অপমান করছে তার মধ্যে সেই দৃষ্টি নেই। সুতরাং অজ্ঞ মানুষ তো করতেই পারে, সে যেমন আমাদের সম্মান করে আবার অপমানও করতে পারে। তাই বলছেন মান ও অপমান বলতে কী বোঝায়? যদি সেগুলিকে বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে যে তাদের মধ্যে কিছুই নেই। যে তোমার অন্তরস্থ দিব্য ভাবকে সম্মান দেয় না, সে তো অজ্ঞ। তোমার মধ্যে যদি দিব্য নয়, তাকে তোমার মধ্যে যা দিব্য নয় তাকে সম্মান দেখানো কারো উচিত নয়। আমরা যদি অন্যের সম্মান ও শ্রদ্ধা পাবার উপযুক্ত না হই, তবে কেন আমরা সম্মান ও শ্রদ্ধা আশা করব? যে সম্মান ও শ্রদ্ধার যোগ্য তাকেই আমরা সম্মান করি। এর কারণ হলো আমাদের মধ্যে দিব্য ব্রহ্ম। আমরা যদি আমাদের এই অন্তরস্থ ব্রহ্মকে বুঝতে পারি, তবে তো আমরা মান অপমানের ঊর্ধ্বে উঠে গেলাম, এবং সেটি হচ্ছে ঈশ্বর লাভের পথে আমাদের অগ্রগতি। আর বলছেন অপমান কথাটি তো শূন্যে বাতাসের কম্পন মাত্র। একটা শব্দ তার কিছু কম্পনের দ্বারা তৈরি হয় বাতাসের মধ্যে, সেটা শূন্য বাতাসের কম্পন মাত্র। যে কেউ যা খুশি তোমাকে বলতে পারে, আর সেই কথিত শব্দগুলি তোমার মনে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করবে, অথবা তোমার আত্মায় অস্থির ভাব নিয়ে আসবে। কিন্তু তোমাকে অবশ্যই আত্মসংযম প্রয়োগ করতে হবে। আমি আত্মার স্বরূপ। সুতরাং তাদের এই অজ্ঞ ব্যবহারের জন্য আমাদের মনে কোনো আলোড়ন যাতে না হয়, তার জন্য আমরা তৈরি থাকব। কাজেই যারা নিজের মধ্যে অন্তরে সে আত্মবস্তুকে উপলব্ধি করেছে, তাদের পক্ষেই সেই সংযত ভাব থাকা সবসময় সম্ভব, অন্যের পক্ষে নয়। আর বলছেন এবং অপরের দ্বারা প্রেরিত বিশেষ ধরনের বায়ু তরঙ্গের দ্বারা ও শব্দ তরঙ্গের দ্বারা তেমন বিচলিত হলে চলবে না। এটা আমাদের মনের মধ্যে এই দৃঢ় ধারণা থাকবে। অতএব আমরা যদি এই জগতে এইভাবে জীবনযাপন করি, তবে আমরা আবার এই জগতের লোক থাকলাম না। অর্থাৎ এই জগতের সাধারণ স্তরের মানুষের স্বার্থবুদ্ধি নিয়ে চলে, দ্বৈত ভাবনার মধ্যে সবসময় শত্রু মিত্র এইসব ভাব তাদের মধ্যে খুব বলবৎ থাকে। কিন্তু যারা ঈশ্বর লাভ করে জীবনে, তাদের মধ্যে এক অদ্বিতীয় ঈশ্বরই সকলের মধ্যে সমানভাবে বিচরণ করছেন, সেই জ্ঞানের দ্বারা নিজেকে সংযত রাখতে পারে। জগৎ চেষ্টা করবে এই লোকগুলি থেকে সুবিধা নেবার জন্য, এমনকি তাদের মারবার জন্যও। কিন্তু তথাপি যদি আমরা আদর্শ থেকে বিচ্যুত না হই, তাহলে যে আমাদের ওপর সুবিধা নেবার চেষ্টা করেছিল সে পরিবর্তিত হয়ে যাবে। ঠিক যেমন যে ব্যক্তি বন্য পশুকে আঘাত করবার চিন্তা করে না, বন্য পশুরা তার প্রতি সদয় হবে। এর যথেষ্ট অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। বিশেষ করে স্বামী বিবেকানন্দের জীবনে তিনি যখন পরিব্রাজক হয়ে অরণ্যের মধ্যে বিচরণ করছিলেন, তখন শান্ত হয়ে তিনি গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একটি দীর্ঘ ব্যাঘ্র এসে তার দিকে দৃষ্টিপাত করল। তো স্বামীজি একবার তার দিকে তাকিয়ে তিনি বললেন, যাকে আমার জীবনটাতে কোনো আমি কাজ করতে পারলাম না, তখনও তিনি সেভাবে কোনো কাজ করেননি। তাই এই জীবনটা ওই বাঘের খুন নিবারণের জন্য যাক, আমার কোনো ভাবনা নেই। সুতরাং তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছুক্ষণ বাদে দেখা গেল বাঘটি অন্যদিকে চলে গেল মুখ ফিরিয়ে। এই একটা সাক্ষাৎ দৃষ্টান্ত। এইরকম চৈতন্যদেবের জীবনেও দেখা গেছে, তার সঙ্গে পশু নানান রকমের সর্প ইত্যাদি তার সঙ্গে বিচরণ করলেও তাদের মধ্যে কোনো হিংসা ভাব ছিল না। অর্থাৎ যিনি সেখানে রয়েছে তার সেই এত শক্তির বিকাশ সেখানে, কারণ মনের মধ্যে একটা ইউনিভার্সাল মাইন্ড আছে, তার সঙ্গে আমাদের মনের সংযোগ হয়েই আছে। আমাদের মনে যদি সেই ভাইব্রেশন আসে, তাহলে অর্থাৎ শত্রুভাবাপন্ন মন হয়, তাহলে মনের সেই ভাইব্রেশনটা বাঘের মনের ভাইব্রেশনের উপরেও প্রভাব বিস্তার করে।
তখনই সে তার মনে যে হিংসারূপ যে বৃত্তি রয়েছে সেটির প্রকাশ হয়ে পড়ে। কিন্তু আমার মধ্যে যদি হিংসা না থাকে, আমার প্রতি আমার যদি ভালোবাসা যদি দৃষ্টি বা সেই মনের ভাব যদি তার প্রতি থাকে, সকলের মধ্যেই ঈশ্বর আছেন, সুতরাং তাদেরকে কাউকে আমরা শত্রুভাবাপন্ন করি না, তাহলে দেখবে যে যাকে আমরা ভয় পাচ্ছিলাম সেই কিন্তু তার মধ্যে আর সেই শত্রুভাব প্রকাশ পাবে না। সেই জন্যে সে তার প্রতি হিংসা প্রকাশ করবে না। ঠিক যেমন যে ব্যক্তি বন্য পশুকে আঘাত করবার চিন্তা করে না, বন্য পশুরা তার প্রতি সদয় হবে। যারা প্রথমে তোমার ওপর সুবিধা নেবার চেষ্টায় ছিল, তারা শেষ পর্যন্ত তোমার প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে আকৃষ্ট হবে। আগে তারা তোমায় ঘৃণা করলেও এখন তোমার মধ্যে মহত্ব দেখতে পাবে। চিরকালই সব দেশে এমনই হয়েছে। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। পরবর্তী আলোচনায় আমরা আবার এই বিষয়ে এগিয়ে যাব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।